তো বরাবরই হয় ভারতবর্ষে। 2002-03 এই রাজ্যে হয়েছে, 26 লক্ষ মানুষের নাম বাদ গেছিল। তখন তো বিজেপি ছিল না, তখন তো বিজেপির ব্যাপার ছিল না, 26 লক্ষ মানুষের বাদ গেল কেন? এসআইআর একটা রেগুলার প্রসেস, এবারও হবে, কেউ আটকাতে পারবে না, প্রতিবারই হয়। মানে কখনো আগে প্রথমে স্বাধীনতার পর প্রতি বছর হতো, 2-3 বছর পর বাংলা নির্বাচন এনআরসি নিয়েও মিথ্যাচার হচ্ছে। না, গোটা দেশে চলবে এসআইআর, গোটা দেশে এসআইআর হবে। তখন 2002-03 এসআইআর হয়েছিল, গোটা দেশেই হয়েছিল। রাহুল গান্ধী কি উদ্দেশ্যে মানে কমিশনের বিরোধিতা করছেন? রাহুল গান্ধী এবং অন্যান্য যারা শক্তি আছে পশ্চিমবঙ্গে, যারা তৃণমূল কংগ্রেসে আছে, তারা তো কংগ্রেসেরই একটা রূপ। তাদের বিরোধিতার একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে যে ভোটার লিস্টে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী, যাদের নাম ঢুকে গেছে, তাদের নামকে যেন বাদ দেওয়া না হয়, ভারতবর্ষের ডেমোগ্রাফিকে যেন পরিবর্তন করা হয়। এই হচ্ছে মূল উদ্দেশ্য, তাছাড়া ওদের কোনো উদ্দেশ্য নেই। এই উদ্দেশ্যের জন্যই তারা চিৎকার চেঁচামেচি করছে। এবং যারা ভারতীয় মুসলিম তারা ভারতবর্ষেই থাকবেন, তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক। কিন্তু 2003 থেকে যারা এর মধ্যে বাংলাদেশ থেকে এসে ঢুকেছেন, মায়ানমার থেকে এসে ঢুকেছেন, বা অন্য কোনো দেশ থেকে এসে ঢুকেছেন, সেই সমস্ত মুসলিমদেরকে বাইরে যেতে হবে, নিজের দেশে ফিরে যেতে হবে, পরিষ্কার কথা। দিল্লি পুলিশকে